সঞ্চালক উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা বরুণউদ্দিন খান, মঞ্চ অনুষ্ঠান আছেন জাতীয়তাবাদী দল আখাউড়া উপজেলার সংগ্রামী সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আখাউড়া উপজেলার সম্মানিত সুধীজন, বিভিন্ন পেশায় নিয়োজিত আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাই, জাতির জাগ্রত সৈনিক, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বিগত 16 বছর 17 বছর পর আজকে আখাউড়ার একটা সুন্দর ময়দানে ওপেন কথা বলার সুযোগ আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিগত 23-24 সালের এমন দিনেও আমরা একটা ইফতার মাহফিল করব, এটা আমরা প্রত্যাশা করতে পারি নাই, জাতীয় প্রত্যাশা করতে পারে নাই। 5 আগস্টের জুলাইয়ের বিপ্লবের সফলতার কারণেই আজকে উন্মুক্ত ভাবে মানুষ তার মনের কথা বলার সুযোগটা পেয়েছে, প্রত্যেক মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। সেজন্য প্রথমে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনি, মহান রব আমাদেরকে সুব্যবস্থা করে দিয়েছেন। আমরা মর্যাদা কামনা করছি, মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। যারা জুলাইয়ের আন্দোলনে দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ মিটানোর, স্বাধীনতার উপভোগ করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শহীদ হয়েছে, সেই 2000 শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, এদের মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। যারা আহত আছে এদের জন্য আল্লাহর কাছে যত সুস্থতা কামনা করছি। সম্মানিত ভাই সব, আজকে মাহে রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। আমি একটি হাদিস বলেই এই প্রসঙ্গে কথা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইসফাহানুল আব, রমজানের রোজা এবং কোরআন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হইবে। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই দেন। কিয়ামতের কঠিন একটা মুহূর্তে মানুষের সামনে দাঁড়াবে, যখন কোনো মন্ত্রী, এমপি, নেতার সুপারিশ কাজে লাগবে না, টাকার ব্যবহার প্রয়োগ করা যাবে না, লাঠি দাপট ক্ষমতার দৌরাত্ম্য যখন প্রকাশ করা যাবে না, মানুষ যখন চরম একটি অসহায় রূপ ধারণ করবে, যখন একটা মানুষের জন্য জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, সামনে দেখবে জাহান্নামের ভয়াবহ দৃশ্য। এক কঠিন মুহূর্তে সিয়ামে আপনার পাশে দাঁড়াবে, এসে বলবে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তোমার এই গোলাম রমজানের সিয়াম সাধনা করেছে, আসার কঠিন সময়ে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দাও। আমার নবী বলেন, সিয়ামের আবেদন আল্লাহ গ্রহণ করে জাহান্নামের ফয়সালা করে ব্যক্তিকে জান্নাতে পাঠিয়ে দিবেন। রমজানের গুরুত্ব বেশি আছে কিনা? আরেকটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে কোরআন। সেভাবে কোরআন এসে বলবে, হে আল্লাহ আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি এবং সুপারিশ করছি, যাকে তুমি জাহান্নামের ফয়সালা দিচ্ছ, ওই ব্যক্তিটি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআনকে জীবনে প্র্যাকটিস করেছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন কায়েমের চেষ্টার আন্দোলনরত ছিল। আমি আজকে কঠিন মুহূর্তে তোমার কাছে সুপারিশ করছি। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে বান্দার যখন ফয়সালা হয় জাহান্নাম, এমন এক মুহূর্তে কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে আল্লাহ বান্দাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুতরাং ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন, তার বিধান দিয়ে সমাজ পরিচালনা করা হোক, এমন একটা আন্দোলন করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই আন্দোলনে কাজ করাটাকে আমরা মনে করি ফরজ ইবাদত, এটা মনে করে জামাত ইসলাম আমরা সেই কাজ করে যাচ্ছি। সম্মানিত ভাই সব, আমরা এই জন্য আমরা আহ্বান জানাবো, আসুন আমরা যারা মুসলিম পরিচয় দিচ্ছি, প্র্যাকটিসে মুসলিম, আমরা সবাই বিশ্বাস করি দেশের শান্তি, দেশকে যদি সুন্দর একটি দেশ করতে হয়, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়,
বৈষম্য রাষ্ট্র কায়েম করতে হয়, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে হয়। কোরআনিক আইন ছাড়া কোন আইন যে দেশে শান্তি কায়েম হতে পারে না। আমি সংক্ষিপ্ত কিন্তু একটি কথা বলি, একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। কোরআন শরীফে একটি আয়াত আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি সমাজে কেউ চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, ধরে তার হাত কেটে দাও। মনে করেন ব্রাহ্মণ তারা ডিসি মহোদয় নাম দিদারুল আলম, উনি বললেন যে এখন থেকে মাসের 26 তারিখের পর থেকে এই জেলার কোথাও কোনো চুরি করতে পারবে না, চুরি করলে তোমাকে করোনা আইনে বিচার করা হবে। এই ঘোষণা করা হলে বুঝলাম আমরা মানুষ তো ভালো, এখানে চোর নাই, চোর ধরে খাইল না। অন্য জায়গাতে বিজয়নগর কোথাও চোর ধরা খাইল, পুলিশ তাই গ্রেফতার করে নিয়ে আসা হলো, সাক্ষী প্রমাণিত হলো চোর চুরি করেছে। এরপর ডিসির মধ্যে বললেন এপ্রিলের 10 তারিখ ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় মাঠ হচ্ছে কি বলে অন্নদার বোর্ডিং মাঠ অথবা স্টেডিয়াম মাঠ, সেখানে দ্বিপ্রহরে দিনের বেলা 11টার সময় এই চোরের বিচার করা হবে। ভাইরা আপনারা সাক্ষী দিয়ে বলবেন, যারা এই দৃশ্য দেখবে, কোন আইন দিয়ে চোরকে বিচার করা হয়েছে, দৃশ্য যারা সরাসরি দেখবে, পরদিন মিডিয়ার মাধ্যমে জানতে পারবে, আপনাকে সাক্ষী দিবেন সমাজে আর কোনো চোর কি থাকবে? সমাজে কোনো চোর থাকবে কিনা? সুতরাং একটি মাত্র আইন সমাজে বাস্তবায়ন হলে সমাজের মানুষের জীবনের নিরাপত্তা, অত্যন্ত নিরাপত্তা, চোর বাটপারি এগুলো একদম সমূলে বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চোররা এমন চুরি করতেন, এক চোরকে বলল, পত্রিকা পাইলাম বালিশের কভারের মূল্য হচ্ছে 26,000 টাকা। হ্যাঁ, আবার শুনেছি একটা এসি, 1 টন এসি আমরা জানি বাজারে সর্বোচ্চ মনে হচ্ছে 70 থেকে 80,000 টাকা, এর বেশি না। একটা এসির মূল্য ধরা হচ্ছে 20 লক্ষ টাকা। এই সমস্ত চোররা আর কোন চুরি করে সাহস নিত না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলতেন, আরে ভাই আমার পিউন যে আছে সেও তো কত কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। কিভাবে চোর করে চোরের গলা বড় কথা বলে? এক সমস্ত চোর, কোন মানুষের গলা আইন দিয়ে চোরকে বন্ধ করা যাবে না। যদি সমাজের একটি হাত কেটে দেওয়া হয়তো, চোর চুরি করার জন্য যাইতো, কলম ধরতো আর মনে করতো ধরা খেলে আমার দান খাচ্ছে, হাতের মায়া কার নাই। এমন আইন আছে কোরআন শরীফে 500 আয়াত, 500 আয়াত আছে এমন আইন, এমন 500 আয়াত সমাজে বাস্তবায়ন করা যায়, সমাজে শান্তি আসবে কি আসবে না বলেন? অনেকে বলে ইসলাম সন্ত্রাসী ধর্ম, সন্ত্রাসী ধর্ম, হাত কাটা ধর্ম। আমি বলছি ভাই, হাত যাবে মাত্র একটা, হাত করা যাবে একটা, হাত যাবে লক্ষ মানুষের সমাজের জীবনের নিরাপত্তা চলে আসবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসী ধর্ম না। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি যে কথা বলবো, রমজানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। রমজানের মূল শিক্ষা কি? এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কি ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় চেতনা লালন করা হচ্ছে রমজানের মূল শিক্ষা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রমজানকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করা হয়েছিল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, সমবেত রোজা রাখার মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। আল্লাহর ভয় জাগ্রত হবে। কিভাবে জাগ্রত হবে? আমরা আমাদের প্র্যাকটিসে দেখছি, যারা আমরা রোজা রাখছি, বাসায় কেউ নাই, আপনি শুধু একা, প্রচন্ড খিদা পেয়েছে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে কিছু খাচ্ছি না। কি বলেন, ঠিক না ঠিক? প্রচন্ড গরমের মৌসুম রোজা রাখি, পানিতে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি সেবন করি না, কারণ আমরা বিশ্বাস করি চেতনা লালন করে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে বই করছি। কি বলেন? সুতরাং আল্লাহর ভয় যদি আমরা সমাজে কায়েম করতে পারি, সকল ক্ষেত্রে আল্লাহর ভয় কায়েম করতে পারি, তাহলে সমাজের অবস্থা পরিবর্তন হবে কি হবে না? যে চোর বালিশের কভারের মূল্য 26,000 টাকা লাগে, তার মধ্যে কি আল্লাহর ভয় ছিল? যে ডাকাতি করে, চুরি করে, একটা তহসিল অফিসে যদি আপনি একটা খাবার দিতে চান, সেখানে 100 টাকা দিতে লাগে। চেয়ারম্যান সাথে রাখতে, চেয়ারম্যান অফিসে যদি আপনি কি বলেন একটা আনতে চান, জন্ম সনদ আনতে চান, তখন 200 টাকা লাগে। এবং সমাজে এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রের মধ্যে ঘুষ ছাড়া সমাজে পরিচালনা করা যায়। এই সমস্ত বড় বড় আমলারা জায়গায় যারা বসে আছেন, এদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, কখনো কোনোদিন চুরি বাটপারি ঘুষ খেতে পারতো কি? সুতরাং আল্লাহর ভয়ের যে চেতনা,
আমরা অনেক চেতনা লালন করতে চাই। আল্লাহর ভয়ের চেতনা লালন করতে পারলে সমাজে চুরি বাদ করে তারপরে সমাজে শান্তি আসবে। সুতরাং এমন একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আসুন ভাইরা আমার, বিভিন্ন সুধী মহলে বসা আছেন, সবাইকে সম্মান শ্রদ্ধা রেখে বলছি, একটি সুন্দর বসুন্ধরা আমাদের কাজ করা দরকার। জুলাইয়ের চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, জুলাইয়ের চেতনা ছিল অসত্যের বিরুদ্ধে কথা বলা, জুলাইয়ের চেতনা ছিল দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। আমরা এখন কিন্তু তাকে মুক্ত হতে পারছি না। সুতরাং মুক্ত হওয়ার জন্য শুধুমাত্র কোরআনের বিধান ছাড়া সমাজকে মুক্ত করা যাবে না। সুতরাং আমরা আশা করছি আখরাতে বা আমরা প্রত্যেকটা জায়গাতে এখনো এত বাই শাহাদাত বরণ করার পরেও এখনো সমাজে দুর্নীতি মুক্ত হয় নাই। এখনো বিভিন্ন অভিযোগে আমাদেরকে কি দিতে হয়, ঘোষ দিতে হয়। ঘোষ ছাড়া হয় না। অনেক মানুষ ভদ্র চালাক, রমজান মাসে রোজা রাখে, আমি কিন্তু ঘোষ খাই না, ডয়েরটা খুলে দেয়, ইফতারের পরে খাবো। কন্ট্যাক্ট করে রমজানের ঈদের পরে ঘোষ দিবে, এখন নিবে না। সেটা এমন মুসলমান আমরা চাই না। কি বলেন? রমজান মাসে আল্লাহর ভয়ে যে প্র্যাকটিস আমরা করব, আল্লাহর ভয়ে যে প্র্যাকটিসটা আমরা করব, গোটা 11টি মাস এই প্র্যাকটিসকে অনুসরণ করা লাগবে। আমরা কি পারবো? আমরা পারবো কিনা? আল্লাহর ভয় জাগ্রত করতে না পারলে আল্লাহর দেওয়া জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর ভয় যদি আপনার জাগ্রত করতে না পারেন, আল্লাহর জান্নাত পাবেন না। রমজানের মূল শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়ের চেতনা লালন করা। রমজানের মূল শিক্ষা হচ্ছে সর্বক্ষণ, সর্বকাজে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্ব ব্যবসায়, চাকরি ব্যবসা, সব জায়গাতে আল্লাহর ভয়ের গুণকে জাগ্রত করা। আল্লাহর ভয়ের গুণ জাগ্রত করতে পারলে রমজানের মূল শিক্ষা পালিত হবে। এবং আপনার খেয়াল করে দেখবেন, নামাজের মূল শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় করা, যাকাতের মূল শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় জাগ্রত করা, হজের মূল শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় জাগ্রত করা। সেটা সকল ইবাদত যেগুলি আছে আনুষ্ঠানিক, সকল ইবাদতের মূল ফিনিশটা হচ্ছে আল্লাহর ভয়ের চেতনা মনে লালন করা, জাগ্রত করা। যার মধ্যে আল্লাহর ভয় থাকে, কখনো মিথ্যা কথা বলতে পারে না, কোনো ইফতিজিং করতে পারে না, অবৈধ সময় নষ্ট করতে পারে না, সমাজকে নষ্ট করতে পারে না, মানুষকে দুঃখ দিতে পারে না, মানুষের প্রতারণা করতে পারে না। সুতরাং সুন্দর একটি বসুন্ধরা নির্মাণের জন্য আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ আসছেন, আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা একসময় ছিলাম, আমরা বিএনপি জামাত ইসলামী দল বলেছিলাম, সবচেয়ে বড় মজলুম ছিলাম, আমরা নির্দেশ ছিলাম, আমরা একসাথে মামলা খেয়েছি, একসাথে জেল খেটেছি, আমরা 70 বছর আন্দোলন সফল করতে পারি নাই। আমার ছোট ছেলে মেয়েরা, আমার ছাত্ররা আন্দোলন আমাদেরকে মুক্ত করে দিয়েছে। সুতরাং আমাদের মধ্যে একতার চেতনা লালন করা লাগবে। প্রত্যেক ভুল ভেদাভেদের আমাদের মধ্যে অক্ষর ফাটল না ধরে। যদি অক্ষর ফাটল ধরে, অক্ষর ফাটল যদি ধরে যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ছেয়ে আছে, যে কোনো সময় কিন্তু আমাদের স্বাধীনতা আরো খর্ব করতে পারে। সুতরাং বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, এদেশের মানুষকে মুক্তির সংগ্রামে আমাদের সবাইকে ক্ষুদ্র ক্ষুদ্র মতপার্থক্য ভুলে দিয়ে একতায় থাকতে হবে দেশকে ঐক্য করার জন্য, দেশকে গড়ার জন্য। আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য একতাবদ্ধ হয়ে সকল ভাইদেরকে আমরা রমজানের চেতনা লালন করে আমরা সামনে এগিয়ে যাই। আমরা আশা করছি আজকের ইফতার মাহফিল আমাদের আখড়ার জনমানুষের জন্য, আখড়ার জনগণের জন্য, আখড়ার নেতৃবৃন্দের জন্য একটা মাইলফলক ভূমিকা পালন করবেন। আজকে যেমন সহজ পরিবেশে সকল দলে একসাথে বসলাম, ইফতার করতে বসলাম, সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এই বন্ধনা যেন আমাদের আগামী দিনে থাকে। আপনাকে সবাই চান কিনা বলেন? আমরা একতার বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করছিলাম। ফ্যাসিস্ট যেন ক্ষমতা আসতে না পারে, আর কোনো বাংলাদেশে মাথা দরকার না পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলনের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রমজানের প্রধান শিক্ষা আল্লাহর ভয়ের চেতনা, করবে চিন্তা চেতনা লালন করে আমরা জীবন চালার একটা আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ হাসান ভাইকে আমাদেরকে এই নিদর্শনমূলক বক্তব্য দিলেন। আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। এরপরে আমাদের আজকের সমাপনী বক্তব্য সংগ্রামী আমির তারা সংযুক্ত আলোচনায় পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা দোয়া ইফতারের পুরো মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা উপস্থিত হতে পেরেছি। যে সব ভাইরা আজকে কষ্ট করে আসছেন, বাড়িতে হয়তো আরো ভালো একটু ইফতার করতে পারতেন। আমাদের এই স্বল্প আয়োজনে আপনাদের মনে কোনো কষ্ট না নিয়ে সুন্দরভাবে ইফতার গ্রহণ করবেন। পাশাপাশি আজকে যে বাংলাদেশ জামাত ইসলামী যে দাওয়াত দিচ্ছে, সেই দাওয়াত আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটা ঘরে ঘরে আল্লাহর আইন সব লোকের শাসন কায়েমের জন্য, প্রতিটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের ভাইরা আপনাদের কাছে যাবে। মাহে রমজানের দোয়া কবুলের সময় আপনারা আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ ছাত্র শিবির সহ সব ভাইদের জন্য দোয়া কামনা দোয়া দরখাস্ত রেখে আমি আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। যদি আমাদের কোনো ভাইরা ইফতার না পায়, মিলেমিশে খাবে ইফতার। আমরা একটা সুন্দর পরিবেশে সবাইকে নিয়ে ইফতার করতে চাচ্ছি। আপনারা সবাই ইফতার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সংগ্রামী আমি অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আকবর ভাইকে মোনাজাত পরিচালনা করার জন্য ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. المولى الكريم معذرا من الرشيد সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে নিয়ে তোমার সাইদাতে হাত তোলা। বিভিন্ন পেশার বাইরে কিনা হাত তোলা। ওনার মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুণাবলী মাফ করে দাও। ইয়া আল্লাহ তাআলা, আমরা অনেক গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে শিরক করেছি, বেদাত করেছি। আল্লাহ রমজানের ওসিলায়, মাগফিরাতের ওসিলায় মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাকি জীবন ধরে গুনাহ মুক্ত থাকতে পারে তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মূল করে যারা দুনিয়াতে কবর সাহিত্য তার হাদিয়া সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে দাও, ইফতার সাহরি কবুল করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আমলের সালেহ কবুল করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশকে সুন্দর আমাদের বিনির্মাণ করা সবাইকে তৌফিক দান করে দাও। আমাদের সকল রাজনীতির ঐক্য তৈরি করে দাও। আল্লাহ, ফেসির জন্য দেশে আসতে না পারে তৌফিক দান করে দাও। আমার জীবন চলতে ফিরতে আমাদের মরণ থেকে ক্যান্সারটা আমাদের বাঁচিয়ে রাখো। আল্লাহ, আমাদের রোজ বেসের মৃত্যু থেকে আমাদের সঙ্গে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সকল হালাল আয়ের বরকত দান করে দাও, হারাম থেকে টাকা তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দ্বীনে হক চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, বাংলাদেশের সুন্দর জমিনে, সবুজ জমিনে কোরআনের সমাজ কায়েম মসজিদ দৃশ্য দেখে তার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।